সম্মানিত হাউদিরিন মুসল্লিয়ান কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাউদিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। রমাদান মাস ইতিমধ্যেই আমাদের কাছ থেকে 15 দিন চলে গিয়েছে, শেষ পক্ষে প্রস্থানের দিকে এগিয়ে যাচ্ছে। শাহরুল মাগফিরাতের মাস। কতটুকু আসলে আমরা এই মাসে মাগফিরাত অর্জন করতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য মাগফিরাতের যেই প্যাকেজগুলো এই রমাদান মাসে ঘোষণা করেছেন, এর সাথে কতটুকু আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরেছি, এই বিষয়টি নিয়ে মাগফিরাতের গুরুত্বপূর্ণ কয়েকটি প্যাকেজ নিয়ে কথা বলবো আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এই সম্পর্কে আমাদের জন্য যে বিষয়গুলো অত্যন্ত উপকারী সেগুলো যেন আলোচনা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এর আগে একটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করব। আজকের এই দিনটি রমাদান মাসের 17 তারিখ। আপনারা জানেন, ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস, একটি গুরুত্বপূর্ণ দিন। যেই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে ইয়াউমুল ফুরকান বলেছেন, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী দিবস হিসেবে আখ্যায়িত করেছেন। বদরের এই বিশাল ঘটনা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। শুধুমাত্র সাহাবায়ে কেরামদের 3টি মওকিফ, 3টি অবস্থান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এরপর আমি আমার যে মূল আলোচ্য বিষয় রয়েছে সেই আলোচ্য বিষয়ে আমি সাথে সাথেই ঢুকে যাব ইনশাআল্লাহ তাআলা। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম সরাসরি সম্মুখ যুদ্ধ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে উপনীত হচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 17 তারিখের আগের রাত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে এখানে এই ধরনের একটা যুদ্ধ হয়ে যাবে, একটা হত্যাযজ্ঞ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য বেরিয়ে আসেননি। আপনারা যদি ইতিহাস পড়েন বা যারা ইতিহাস পড়েছেন, আপনাদের সকলেই জানা থাকার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আবু সুফিয়ানের ব্যবসায়িক যে কাফেলা রয়েছে, সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে যারা যাচ্ছিল, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি কৌশলী ছিলেন, বুদ্ধি করে তিনি তার রাস্তা পরিবর্তন করে সমুদ্র তীরবর্তী এলাকা দিয়ে তিনি বদরের এই পথ না ধরে সমুদ্র তীরবর্তী এলাকা দিয়ে তিনি পাস হয়ে গেলেন। মক্কায় খবর পাঠিয়ে দিলেন যে আমরা বেঁচে গিয়েছি, আমরা পার হয়ে চলে এসেছি, তোমাদের আর প্রয়োজন নেই। কিন্তু দাম্ভিক্যের কারণে, অহংকারের কারণে আবু জাহেল মনে করলো যে আমরা যুদ্ধের জন্য বের হয়েছি, যুদ্ধ না করেই ছাড়ব না। হিংস্রতা দেখেন। মক্কা থেকে যেই জায়গা থেকে আবু জাহেল বদরের যেই জায়গায় অবস্থান নিয়েছে, তখনকার সময় যেই পথ দিয়ে আবু জাহেল গিয়েছিল, এর বর্তমান দূরত্ব হচ্ছে 560 কিলোমিটার। 560 কিলোমিটার পথ যুদ্ধ করার জন্য কত ভয়ঙ্কর হিংস্র হলে মানে এই ধরনের আচরণ করতে পারে। আবু জাহেল ফিরে গেল না।
আবু সুফিয়ান কিন্তু তাকে আগেই মেসেজ পাঠিয়ে দিয়েছে, তাদের লোক দিয়েই মেসেজ দিয়েছে যে না, আর যুদ্ধের প্রয়োজন নেই, আর আসার প্রয়োজন নেই তোমাদের। তারা আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন আর বিকল্প নেই। 1000 বাহিনী সমরাস্ত্র নিয়ে এসেছে, যুদ্ধের যত অস্ত্র আছে সবগুলোই তাদের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আসতে বলেন নাই। 313 জন, ইবনে সাইয়্যিদিন নাস রাহমাতুল্লাহ আলাইহি ওইগুলোর আসারের মধ্যে উল্লেখ করেছেন 315 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র এই কয়জন সাহাবী এসেছেন। এবং এদের মধ্যে শুধুমাত্র বাহন হিসেবে 2টি ঘোড়া আর 60টি অথবা 70টি উট ছিল, আর বাকি কোনো বাহনও ছিল না। 313 জনের বাহনও ছিল না, সবাই পদচারী, পায়ে হেঁটে এসে। যুদ্ধ করার মতো তেমন কোনো ভারী অস্ত্র তাদের কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নিয়ে বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এখন যদি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এটা মুসলিম উম্মার আলেমদের শিক্ষা নেওয়া উচিত এখান থেকে, যারা আজকে মানুষদেরকে উস্কানি দিচ্ছেন, যুদ্ধ সম্পর্কে জ্ঞান রাখেন না, জিহাদকে যুদ্ধ মনে করতেছেন। তাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে একসাথ করলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন না এই অসম যুদ্ধে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হন তাহলে অহেতুক রক্তক্ষরণ হবে, অহেতুক হত্যাযজ্ঞ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কিভাবে এড়িয়ে যাবেন এই চেষ্টা করছেন। কিন্তু আদৌ কি পসিবল কিনা, আদৌ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাদের সাথে যুদ্ধ করতেই হবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে সাহাবায়ে কেরামগণ কিছু বলুক, পরামর্শ চাইলেন সবার কাছে, যে যাকে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা বিধান দেন, ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যার সাহায্যের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা প্রেরণ করেন, তিনি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেছেন যে আমরা এখন এই অবস্থার মুখোমুখি আমরা কি করতে পারি। খুব ভালো করে বুঝেন, জ্ঞানের বিষয়, সব মাওকিফ থেকে, সব অবস্থান থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে, শিক্ষা নিতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝতে পেরেছি আপনি কি চাচ্ছেন। ফালা নাকুলু কামা ইয়াকুলু কওম মূসা, আমরা এমন কথা বলবো না আপনাকে যেই কথা মূসার সম্প্রদায়, মূসা এবং তার ভাই হারুনকে বলেছিল, ইযহাব আনতা ফাকাতিলা আনতা ওয়া আখুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি এবং তোমার ভাই যাও যুদ্ধ করো, আমরা এখানে থাকবো, তোমরা এই দুইজন যাও যুদ্ধ করো, আমরা যুদ্ধে যাব না, আমরা এই কথা আপনাকে বলবো না। আল্লাহর কসম করে বলছি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিন্না নুকাতিলুকা আন ইয়ামিনিক ওয়া আন শিমালিক ওয়া বাইনা ইয়াদাইক ওয়া মিন খালফিক, আল্লাহর কসম করে বলছি আপনার ডান দিক থেকে, আপনার বাম দিক থেকে, আপনার সামনে থেকে, আপনার পেছন থেকে আমরা যুদ্ধের অঙ্গীকার করছি, আমরা যুদ্ধ করব, আপনাকে যতটুকু সহযোগিতা করার দরকার হয় সহযোগিতা করব। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ উজ্জ্বল হয়ে কিছুক্ষণ আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেমন একটা ভীষণ চাপ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ উজ্জ্বল হয়ে গেল, তিনি খুশি হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু বসিয়ে দিলেন। ওমর ইবনে খাত্তাব দাঁড়ালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের কাছ থেকে শুনতে চাচ্ছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন আনসারদের মধ্য থেকে যারা মদিনা থেকে এসেছে
যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তাদের পক্ষ থেকে কেউ এই কথা ঘোষণা করুক যে তারা কি চায়। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতা, তিনি দাঁড়িয়ে গেলেন, আকুনতা তুরিদুনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সম্ভবত আমাদের কাছে যাচ্ছেন, তা আমরা আপনাকে কিছু বলি, আপনি সম্ভবত এটাই চাচ্ছেন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম যার হাতে আমার হাত রয়েছে, যার কাছে আমার হাত, যার হাতে আমার নফস রয়েছে, আমার জীবন রয়েছে, লাউ আমারতানা আন নাফুদাল বাহর, যদি আপনি আমাদেরকে নির্দেশ দেন এই লোহিত সাগরের মধ্যে চাপ দেওয়ার জন্য, লা আখাযনাহা, আমরা আপনার এই নির্দেশে এই লোহিত সাগরের মধ্যে যাব। ওয়ালাউ আমারতানা আন নাদরিবা আকবাদানা ইলা বারকিল গামাদ, আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন যে এই বিশাল যেই মরুভূমি রয়েছে, মরুভূমিতে আমরা যদি আমাদের নিজেদেরকে যেই দিকে আপনি নির্দেশ দেন যাওয়ার জন্য বলেন, আমরা একটু কুণ্ঠাবোধ করব না, এই মরুভূমিতে আপনার দিকে চলে যাব, আপনার নির্দেশ অনুসরণ করে চলে যাব, আপনি যেটা বলবেন সেটাই করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সিদ্ধান্ত দিলেন, এখন আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারি, এখন আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারি। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওহীর মাধ্যমেই, তখনও ওহী নাজিল হচ্ছিল, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে কেন পরামর্শ নিলেন? এর কারণ হচ্ছে ইসলাম কোনো উস্কানি আর জজবার নাম নয়, উত্তেজনার নাম নয়। আমি একটা উত্তেজনা তৈরি করে দিলাম, আর আপনারা মনে করলেন যে হ্যাঁ শেখ সাইফুল্লাহ একটা বলছে আমরা নেমে গেলাম। কোথায় নেমে গেলেন? কথাটা বুঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এখানে সরাসরি বলে দিতে পারতেন যুদ্ধের কথা। ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার পরে সাহাবায়ে কেরামগণ এক চুল পিছপা হতেন না, কিন্তু সাহাবায়ে কেরামদের মুখ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বের করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে ওহীর মাধ্যমে সিদ্ধান্ত আসলেও সেখানে পরামর্শ করা, সেখানে লোকদের কাছ থেকে সঠিক পরামর্শ নেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জানতো। এই কারণে আজকে মুসলিম উম্মাহর দুর্দিন, মুসলমানদের দুর্দিন। মুসলমানদেরকে এখানে একজন উস্কি দিচ্ছে, ওখানে একজন নিয়ে যাচ্ছে, মুসলমানদের বিভিন্ন ধরনের ক্ষতি আজকে মুসলমানরাই করতেছে। এই যুদ্ধের দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, আমি বলছি তিনটি পয়েন্টে কথা বলবো। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, এই যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দুটি কঠিন ঘোষণা দিয়ে দিলেন। যেই শাহাদাত লাভ করবে সেই জান্নাতে চলে যাবে সোজা। আর যেই ব্যক্তি একজন লোককে হত্যা করতে পারবে সেই ব্যক্তি তার যতটুকু সম্পদ আছে পুরোটাই পেয়ে যাবে, তার কাছে যা আছে সবটাই পেয়ে যাবে। কারণ আমাদের অন্তরগুলো দুনিয়ার সাথে মজবুল পর্যন্ত, মানে দুনিয়ার সাথে সম্পৃক্ত করে সৃষ্টি করা হয়েছে। ওয়াউহদিরাতিল আনফুসুশ শুহ, এই নফসের মধ্যে লালসা দেয়া আছে, লোভ দেয়া আছে। হয়তো দুই একজন এসে আমার শেখ আমার কাছে লোভ নাই, মিথ্যা কথা। সবার মধ্যেই লোভ আছেই, বুঝতে পেরেছেন? লোভ থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জান্নাতের ঘোষণা দিলেন। জান্নাতের এই ঘোষণা যখন শুনলেন, এক সাহাবী উমর ইবনে হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে 2-3টা খেজুর খাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের কথা বলে দিলেন, উমর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আমি যদি এখন যুদ্ধে শাহাদাত বরণ করি, আমি কি এখন জান্নাতে চলে যাব? বলে যে অবশ্যই তুমি জান্নাতে চলে যাবে। ওমর ইবনে হুমাম হাতের মধ্যে কয়েকটা খেজুর ছিল, মনে করি এই খেজুরগুলো খাওয়ার আর সুযোগ নাই, কারণ এতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করার সুযোগ নাই। খেজুরগুলো ফেলে দিয়ে জান্নাতে যাওয়ার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং জান্নাতে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। এই যুদ্ধে সাহাবায়ে কেরামগণ নিজেদের যে ত্যাগের পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত মর্যাদাপূর্ণ পরীক্ষা যে আল্লাহ রাব্বুল আলামিন ফলে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, বদরের যুদ্ধে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সোজা বলে দিয়েছেন, ইন্নাল্লাহ তাআলা আলা আহলি বদর, বদরের এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে পরিপূর্ণরূপে জানেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন, কাদ গাফারতু লাকুম ইফআলু মা শি'তুম, তোমরা যাই খুশি তাই করো, তোমাদের সব কিছু ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপরে আর তোমাদের কোনো অপরাধকে আল্লাহ তাআলা অপরাধ হিসেবে মনে করেন নাই। ক্ষমা ক্ষমা ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। 3 নম্বর যে অবস্থানটুকু বলবো, এখানে অনেক দীর্ঘ বক্তব্য বলেছি, সময় আমাদেরকে ধরাচ্ছে, এই জন্য আমি আর বলতে পারছি না। 3 নম্বর যে মাওকিফটি আপনাদের কাছে জানা দরকার এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মুসলিম অমুসলিমের কাছে জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের মধ্যে, আপনারা জানেন যে 70 জন মুশরিক, মক্কার মুশরিকদের মধ্যে 70 জন এই যুদ্ধের মধ্যে বন্দী হয়ে আসে। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাও ছিল, আপন চাচাও এর মধ্যে ছিল। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এই যুদ্ধে বন্দী হয়ে আসছে। এই যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই যায়েনব বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মেয়ের জামাই আবুল আস ইবনে রবি' এই যুদ্ধের মধ্যে বন্দী হয়ে এসেছে। চিন্তা করেন, আপন মেয়ের জামাই, এটা জানা দরকার আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের জামাই খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তার ছোট বোন ছিল, তিনি হচ্ছেন হাফিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু খুয়াইলিদ, তিনি ইসলাম গ্রহণ করেননি। তার এই ছোট বোনের মেয়ে হচ্ছে আবুল আস ইবনে রবি'। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেস করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই মেয়েকে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবুল আসের কাছে বিয়ে দিয়েছিলেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলার অনুগ্রহের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানা ছিল, এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাধা দেননি। এই যুদ্ধে আবুল আস যখন এই যুদ্ধে বন্দী হয়ে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের বন্দী পণ হিসেবে বিনিময়ের জন্য সবার কাছ থেকে বললেন যে তোমরা তোমাদের বন্দীপণ হিসেবে তোমরা ফিদিয়া নিয়ে আসো, বিনিময় নিয়ে আসো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হারটুকু নিয়ে আসলেন, যে হারটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুয়াইলিদকে দিয়েছিলেন, যেই হারটুকু খাদিজা বিনতে খুয়াইলিদ যায়েনবকে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চিনলেন, এটা তো সেই হাত, যে হাতটুকু খাদিজার ছিল। আবুল আস ইবনে রবি তার মুক্তিপণ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। এই বিশ্ববাসী জানা দরকার, ওই জালেমদের জানা দরকার, পৃথিবীর তথাকথিত শাসকদের জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে একত্রিত করলেন, কি বললেন? ইন রাআইতুম আন তুতলিকু লাহা, যদি তোমরা ভালো মনে করো তার এই হাতটুকু তাকে ফেরত দিয়ে
একটি শর্তে তোমরা তার এই বন্দীকে মুক্ত করে দিতে পারো, সেটা হচ্ছে জয়নবকে সে ফেরত দিয়ে দিবে। এই শর্তে তোমরা তার এই বন্দীকে মুক্ত করে দাও এবং তার হাতটুকু তাকে ফেরত দিয়ে দাও। তোমরা কি রাজি হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই হার ফেরত দিন এবং তাকে শর্ত করে দিন সে যেন জয়নবের রাস্তা ওপেন করে দিয়ে জয়নব যেন হিজরত করে মদিনায় চলে আসে, আপনি তাকে ছেড়ে দিন। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্দীদের সাথে আচরণ। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের আচরণ। এই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একক কর্তৃত্বের অধিকারী ওহীর মাধ্যমে তার অন্যদের সাথে আচরণ। শিক্ষা গ্রহণ করুন। বন্ধুগণ, আমি বলেছিলাম আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা আরও অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। শুধুমাত্র বদরের এই যুদ্ধ থেকে আমরা গুরুত্বপূর্ণ 3টি শিক্ষা নিয়ে আপনাদের সামনে এখানে আমি সর্বমোট আপনাদের জন্য 25টি শিক্ষা লিখে নিয়ে এসেছিলাম। মানে এগুলো বিস্তারিত আলোচনা করলে অনেক বিষয় জানার ছিল, কিন্তু জুমার খুতবা এগুলো সম্ভব নয়, অনেক লম্বা আলোচনা রয়েছে। আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের বিষয়, সেটা হচ্ছে রমাদান মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের প্রত্যেকটা আমলের মধ্যেই এই মাগফিরাতের কথা যোগ করে দিয়েছেন, ক্ষমার কথা যোগ করে দিয়েছেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে রমাদান মাসে সিয়াম পালন করলো ঈমান এবং ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে রমাদান মাসে কিয়াম করলো অর্থাৎ সালাতুত তারাবিহ আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমান এবং ইহতিসাবের সাথে আদায় করলো, কিয়াম করলো, ইবাদত করলো, জেগে রাত জেগে ইবাদত করলো, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আবু দাউদ এবং ইবনে মাজাহ রাওয়ায়াতের মধ্যে এসেছে, মান আতাকাফা ফি রমাদান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যে ব্যক্তি রমাদান মাসের মধ্যে ইতিকাফ করলো তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। হাদিসটি শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ দায়ী করেছেন, কিন্তু হাদিসের মূল বক্তব্য সহিহ, যেহেতু লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত, ইতিকাফের মাসআলা লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত, সনদের দিক থেকে হাদিসটি সহিহ নয়। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের প্রত্যেকটি জায়গায় জায়গায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার কথা বলেছেন। বন্ধুগণ, আমাদের অনেক ভাই ক্ষমার মধ্যে একটা বিভ্রাট নিয়ে আসেন। এই পয়েন্টে আলোচনা করব, যদিও আমাকে সময় সহযোগিতা না করে বাকিগুলো প্রয়োজনে থেকে যাবে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো, আমরা অনেকেই যখন ক্ষমার কথা বলি তখন দেখা যায় যে বন্ধুরা মনে করেন যে ক্ষমার জন্য কোনখানে সুযোগ পাওয়া যায়, কোনখানে শবে বরাত পাওয়া যায়, কোনখানে শবে মেরাজ পাওয়া যায়, কোনখানে ক্ষমা পেয়ে দেওয়া যায়। মানে ফরজ ইবাদত বাদ দিয়ে, আল্লাহ তাআলার বিধান বাদ দিয়ে তারা মনে করেন যে ক্ষমার কোনো স্কোপ পাওয়া যায় কিনা। ক্ষমার সাথে খুব ভালো করে খেয়াল করুন, মৌলিকভাবে ক্ষমার জন্য 5টি শর্ত রয়েছে। এই শর্তগুলো যদি না থাকে এই ক্ষমার ওয়াজ শুধু ওয়াজ থেকে যাবে, ক্ষমা পাবেন না। ভালো করে জানতে হবে। এই যত জায়গায় ক্ষমার কথা বলা হয়েছে, আপনি আগে ক্ষমার উপযুক্ত হলেন কিনা, ক্ষমা তো নিবেন ঠিক না, দেখ ক্ষমার উপযুক্ত হলাম কিনা এটা জানা দরকার আছে না। ফজিলতের ওয়াজ করে দিয়ে দেন, বুঝতে পেরেছেন, বলে করোনায় মরে গেলে তিনি শহীদ হয়ে যাবেন। আসলে কি শহীদ হয়ে গেছে কিনা আপনারা কি মনে করেন? কালকে আমার কাছে, আমি সৌদি এম্বাসিতে ছিলাম, তখন এক অনেক বড় শিল্পপতি আসলো। তো তিনি আমাকে বললেন যে আমাদের হুজুর বলছে যে করোনা যারা মারা যাচ্ছে সবাই শহীদ হয়ে যাবে। আমাকে ঠিকই বলেছেন, কিন্তু উনি জানেন না যে আসলে শহীদ হতে হলে যে আগে শহীদের উপযুক্ত হতে হবে। মানে সবাই তো এই শাহাদাতের মর্যাদা পাবে না, সবাই তো এই ক্ষমার মর্যাদা পাবে না। কে কে পাবে? এক নম্বর হচ্ছে ওই ব্যক্তিকে আইয়াকুনা মুমিনান ফি কলবিহি মুখলিসান ফি আমালিহি, সে অন্তরে পরিপূর্ণরূপে মুমিন হতে হবে, আমলের দিক থেকে পরিপূর্ণ মুখলেস হতে হবে। অন্যথায় এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে না। ক্ষমার এই ওয়াজ তার জন্য নয়।
এই জন্য আগে ক্ষমার জন্য নিজেকে কি করতে হবে? ক্ষমার প্রস্তুতি নিতে হবে। ঈমান পরিপূর্ণ আছে কিনা অন্তরের মধ্যে, এবং আমলের মধ্যে সত্যিকার ইখলাস আছে কিনা, নাকি আমলটা শুধুমাত্র লৌকিক, শুধুমাত্র লোক দেখানো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লা ইয়ামাল মা ইউদাদ্দু তাওহীদ। তাওহীদের পরিপন্থী একটি কাজের সাথেও সামান্যতম কোনো সম্পর্ক থাকতে পারবে না, যেগুলোর মধ্যে শিরক আছে। সামনে আলোচনা করব শিরক আছে, এরকম কাজ ভয়ঙ্কর জিনিস আছে। এমন কাজ যে কাজের মধ্যে শিরক রয়ে গিয়েছে, এই কাজ করার পরে আপনি যদি আল্লাহ তাআলার সমস্ত ইবাদত করেন, সারা রাত যদি লাইলাতুল কদর আপনাকে বলে দেওয়া হয় যে আজকের রাত হচ্ছে লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর আপনি যদি পুরা রাত জেগে তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইল আদায় করে থাকেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে সামান্য একটা শিরক করে রয়েছেন, এই আমলের কোনো দাম হবে কিনা? ক্ষমার কোনো সুযোগ আছে কিনা? এগুলো জানতে হবে। ক্ষমা হবে না, ক্ষমা পাবেন না। এই জন্য এগুলো থেকে ফিরে আসতে হবে, এগুলোতে স্কেপ করতে হবে। 3 নম্বর, আবু সুলাইমান খাত্তাবী রাহমাতুল্লাহি আলাইহি সুন্নাহর মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন আইয়াকুনা মুহতাসাবান ইলাল্লাহ, তার আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সওয়াবের আশা করতে হবে। আল্লাহ তাআলার কাছে এই কাজটা করার সাথে সাথে সওয়াবের আশা থাকতে হবে, এমনি কাজ নয়। এখানে যে মসজিদে আসছেন, কেন আসছেন? আপনি আসলাম আর না, সন্তুষ্টির জন্য এবং আল্লাহ তাআলার কাছে সওয়াবের উদ্দেশ্যে কাজকে হিসাব করতে হবে যে আমার কাজটা হচ্ছে সওয়াবের জন্য, সেভাবে হতে হবে। 4 নম্বর হচ্ছে আল্লা ইয়ারতাকিবা কাবীরাতাম মিনাল কাবায়ের, কোনো কবিরা গুনাহ করতে পারবে না। এই যে ক্ষমাগুলো বলা হয়েছে, এর মধ্যে যদি মাঝখান দিয়ে মানে কবিরা গুনাহ মানে ঢুকাই দেন আস্তে করে, তাহলে আপনি আর ক্ষমাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাবেন না। এই যে যেই মুকাফফিরাতগুলো আছে, যে আমলগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারা হিসেবে বলেছেন, যেগুলো মানুষের গুনাহকে মিটিয়ে দেয়, মুছে দেয়, ক্ষমা করে দেয়, এগুলোর জন্য শর্ত হচ্ছে কবিরা গুনাহ করতে পারবেন না। আর অনেকে দেখা যায় যে কবিরা গুনাহ এটা নিয়মিত বিষয় হয়ে গেছে। হয়তো আপনারা বলবেন যে কই, আমরা তো কবিরা গুনাহ করি না। আপনি দেখেন না মোবাইলে আজকে কয়টা মিথ্যা কথা হয়েছে, আপনি নিজেই চিন্তা করেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কবিরা গুনাহ হয় কি হয় না। মিথ্যা কথাকে আপনাকে দুনিয়ার কেউ কবিরা গুনাহ ছাড়া বলছে এরকম জানা আছে আপনাদের? পৃথিবীর কোনো আলেম মানে শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ কবিরা গুনাহ করতে কিতাব লিখেছেন, এর মধ্যে প্রথম যে 4টি কবিরা গুনাহ উল্লেখ করেছেন, 4টির মধ্যে একটি হচ্ছে কি? মিথ্যা বলা। এত ভয়ঙ্কর কবিরা গুনাহ। আসুন, 5 নম্বর শর্ত হচ্ছে আল্লা ইউসিররা আলা সাগায়ের, সগীরা গুনাহ নিয়মিত করতে পারবে না। এগুলো সবগুলো দলিল আছে, সময়ের কারণে বলছি না। সগীরা গুনাহ আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন, ভাই এটা কি আসলে কবিরা গুনাহ কিনা? বাপসাব এমন যে তিনি জানতে চাচ্ছেন যে সাইফুল্লাহ ভাই কবিরা গুনাহ না হলে অসুবিধা নেই, একটু সামনে বলবো। আসল ব্যাপারটা এমন নয়, খুব ইমানদার ব্যক্তির কাছে ব্যাপারটা এমন নয়। 2 নম্বর হচ্ছে ওয়া আল্লা ইয়াতাআম্মাদা আয-যুনুব, কোনোভাবেই ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করার ইচ্ছা পোষণ করবে না। ইচ্ছাকৃতভাবে গুনাহ করার বিষয়টি আমার বন্ধুগণ সর্বনিম্ন স্ট্যাটাস হচ্ছে, এটা হচ্ছে জাহিলিয়ত। এই বিষয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর মধ্যে একটা অধ্যায় করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাবুল মাআসি মিন আমরিল জাহিলিয়া, বাব আল মাআসি, এই অধ্যায়ের নাম হচ্ছে আল মাআসি, গুনাহ মানে যেগুলো কবিরা গুনাহ নয়, এই যে ছোট গুনাহ যেগুলো আছে এগুলো মিন আমরিল জাহিলিয়া, এগুলো জাহিলিয়তের কাজ। তাহলে এবার আপনি বলেন তো, ইচ্ছাকৃতভাবে যে গুনাহগুলো করতেছেন এটা ভালো কাজ তো না? মোটেও প্রশ্ন আসে না। অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে সালাফদের, আমি সেদিকে যাচ্ছি না। শুধুমাত্র শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মজমু ফাতাওয়া 7ম খণ্ডের 82 পৃষ্ঠায় তিনি যে কথাটি বলেছেন একটু আপনাদের পড়ে শুনাই। তিনি বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই আয়াতের তাফসীরের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মজমু ফাতাওয়া 2য় খণ্ডের 82 পৃষ্ঠায় উল্লেখ করতেছেন। তিনি বলতেছেন এখানে জুলম তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে বুঝিয়েছেন। এই শিরক দিয়ে কি কোনটাকে বোঝানো হয়েছে? ওয়ালিহাযা কানা আস-সালাফু ইউদখিলুনা আয-যুনুবা ফি হাদা আয-যুলমি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই কারণে সালফে সালেহিনগণ তারা সকল প্রকার গুনাহকে, ছোট গুনাহ পর্যন্ত, এই ছোট গুনাহকে
তারা এই জুলমের মধ্যে অন্তর্ভুক্ত করেন বেহাজাল এতেবার, এই এতেবারের দিক থেকে যেহেতু প্রত্যেকটি গুনাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা রয়ে গেছে, সুতরাং গুনার কিন্তু একটা সম্পর্ক শিরকের সাথে রয়ে গেছে, আল্লাহ তার অবাধ্যতার সাথে রয়ে গেছে। যতই ছোট হোক অবাধ্য কার হচ্ছেন, যতই ছোট হোক অবাধ্য কার, খেয়াল রাখেন। এই জন্য শেখ আব্দুর রহমান সাঈদী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর সাঈদীর মধ্যে 210 পৃষ্ঠায় তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছে ইন্নাকুম ইদান মিসলুহুম, যদি তোমরা এই আচরণ করো তাহলে তোমরা তাদের মতোই। এটা শুধুমাত্র কাফেরদের সাদৃশ্য হওয়ার সাথে বলা হয়েছে, বুঝতে পেরেছেন না? কাফের একটা এখানে এগুলো কি বলে পয়তা পরে আসলো, অথবা যে গেরুয়া মেরুয়া আছে না, এরকম কাপড় পরে আসলো। ইন্নাকুম ইদান মিসলুহুম, কোরআনের আয়াত, আমার বক্তব্য বলে ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা এরকম যদি করে থাকো, মিসলুহুম, তাদের মতোই, তাদের মতোই। এই আয়াতের তাফসীর মধ্যে আব্দুর রহমান সাঈদী বলেন, এই আয়াত থেকে বোঝা যায় ওয়ারাদি বিল মাসিয়াতি কাল ফাইল লাহা, যে ব্যক্তি কোনো অন্যায়ের ব্যাপারে নিজে শুধুমাত্র সন্তুষ্টের সাথে মেনে নেয়, কাল ফাইল লাহা, সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অন্যায়ের কাজটা করল, একই গুণ। আল্লাহ তাআলার কাছে এটি ভয়ঙ্কর অপরাধ। আসুন, এই জন্য আমাদেরকে ক্ষমার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ক্ষমার উপযুক্ত হতে হবে। এই পয়েন্টগুলো এই জন্য আপনাদেরকে বললাম। এরপরে আমি এখানে সর্বমোট 38টা 39টি পয়েন্ট উল্লেখ করেছি, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার জন্য প্যাকেজ হিসেবে আমাদেরকে ঘোষণা করেছেন। সব আলোচনা করতে পারবো না, আমি দেখবো যে কোনটা কোনটা আলোচনা করা যায়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো 5 ওয়াক্ত সালাত নিয়মিত সময় মতো জামাতে আদায় করা। তাহলে আপনি এর মধ্যে যদি কোনো গুনাহ কবিরা গুনাহ না করেন, আপনার বাকি ছোটোখাটো গুনাহ যা অন্য কারণে হয়ে গিয়েছে, এগুলোর জন্য আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাব্যস্ত হয়েছে, হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা সহিহে বর্ণনা করেছেন, 528 নম্বর হাদিস। সময় নেই, এই জন্য হাদিসগুলো পড়ছি না। আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি প্যাকেজ বলেছেন, এটা সহিহ বুখারীর 796 নম্বর হাদিস, সহিহ মুসলিম 409 নম্বর হাদিস, বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালা আল ইমামু, যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদাহ, ইমাম কি বলবে? সামি আল্লাহু লিমান হামিদাহ, ফাকুলু রাব্বানা লাকাল হামদ, তাহলে তোমরা বলবে রাব্বানা লাকাল হামদ, ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা, কারণ তোমাদের মধ্যে যে ব্যক্তির কথা ফেরেশতাদের কথার সাথে মিলে যাবে, একসাথে হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। আমরা হতবাক হই, আমাদের মুসল্লিদের কাছ থেকে প্রসঙ্গত বলছি, মুসল্লিরা ইমামের সাথে তাকবীরও বলেন না, এবং অনেকে আছে রব্বানা লাকাল হামদ বলতে মানে মনে হয় যেন তার কাছে কষ্ট হয়ে যায়। কত বড় ফজিলতের বিষয়, বুঝতে পেরেছেন? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দাও। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। কেন আমরা এই অবজ্ঞা করছি? আরেকটি বিষয়ে গুরুত্ব দিচ্ছি, সেটা হলো এই বন্ধুগণ, প্রায় মসজিদের মধ্যে আমি দেখি তাকবীরাতুল ইন্তেকালগুলো, মানে উঠা বসা, এই যে তাকবীরগুলো রয়েছে, এগুলো মুসল্লিরা মোটে বলেই না। আপনার পাশে সালাত আদায় করে আপনি যদি মানে আপনি তো সালাতের মধ্যে মনোযোগ, যদি কোনো কারণেও আপনি একটু মনোযোগ দেন, তাহলে দেখবেন যে তিনি মানে রুকু সেজদার যে তাকবীরগুলো আছে এগুলো বলেন না, এতে কিন্তু তার সালাতই হবে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ফতোয়া অনুযায়ী সালাতই হবে না, এবং এটাকেই শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে অগ্রাধিকার দিয়েছেন। শেখ বিন বাজ রহমতুল্লাহ এবং শেখ মোহাম্মদ সাল্লাহ রহমতুল্লাহ বলেছেন সালাত হবে না। বাকি কেউ কেউ বলেছেন সালাত হলেও কিন্তু তার এই সুন্নাহ তরক করার কারণে সালাতটা নাকিস হবে। তো কেন আপনি তাকবীরগুলো বলেন না? কেন বলেন না? আমরা মসজিদগুলোতে এই অবস্থা দেখি কেন? আমাদের একটা শিখাই দিয়েছে, কে বা কারা শিখাই দিয়েছে, সেটা হচ্ছে ইক্তেদাই তুমি হাদাল ইমাম, এই ইমামের ইক্তেদা করলাম, মানে বুয়া কথা। ইমামের সালাত ইমামের জন্য, আর আপনার সালাত হচ্ছে আপনার জন্য।
শুধু ইমামকে দেওয়া হয়েছে কমান্ডিং এর জন্য, বুঝতে পেরেছেন? কমান্ডিংটা ফলো করবেন, ইমাম যে কমান্ডিং দিচ্ছে, কমান্ডার, সেই ফলোটা করবেন, এই জন্য ইমামকে দেওয়া হয়েছে। বাকি ইমামের সালাত ইমামের জন্য, আর আপনার সালাত হচ্ছে আপনার জন্য। এই জন্য সালাতের প্রত্যেকটি আমল আপনার জন্য অবধারিত করতেই হবে। যেটা আপনাকে উজ্জ্বল করা হয়েছে, ইমাম যেটা গ্রহণ করতে পারবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে, বাকি সবটাই আপনাকে করতে হবে। সময় নেই এই বিষয়গুলো আর আলোচনা করতে পারছি না। এরপরের প্যাকেজটা আলোচনা করি, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তাআলা সহিহে বর্ণনা করেছেন, 386 নম্বর হাদিস, 386 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআদ্দিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনা গুফিরা লাহু যামবুহু। মুয়াজ্জিনের আযান শোনার পরে যেই ব্যক্তি এই কথাটুকু বলবে, এই হাদিসের মধ্যে 3টি লফজ রয়েছে, অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, তাও আমি ঢুকতে পারবো না সময়ের কারণে। মুদ্রা কথা হচ্ছে যে সেটা হলো, জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যে মুয়াজ্জিনের আযান শেষ হওয়ার পর যদি কোনো ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটি বলেন এবং রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া বিল ইসলামি দীনান গুফিরা লাহু যামবুহু, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া। এটা অনেক ফজিলতের বিষয়, অনেক ফজিলতের বিষয়। এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতের বিষয়। এরপরে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরিধান করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিক নির্দেশনা দিয়েছেন। যখন আমরা কাপড় পরিধান করি তখন একটা দিক নির্দেশনা দিয়েছেন। এই হাদিসটি ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 4023। মান লাবাসা সাওবান, যে একটা কাপড় পরলো, ফাকালা, এবং বলল আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আত-তাওব, প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাকে এই কাপড়টা পরিয়েছেন, ওয়ারাযাকানিহি, এবং এটা রিজিক দিয়েছেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন, আমার নিজের সামর্থ্য শক্তি ছাড়া, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার পূর্বের গুনাহ এবং পরের গুনাহ। হতে পারে যে ওই দিনের পূর্বের গুনাহ এবং পরের গুনাহ দুইটা ক্ষমা করে দেওয়া হবে। কেউ কেউ আহলে হাদিসগণ এই তাফসীর করেছেন, এই ব্যাখ্যা করেছেন। আবার কেউ কেউ বলেছেন যে পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে বলতে পূর্বের সগীরা গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে তাআখার শব্দটা এখানে সাজ মানে এটা একটা বিচ্ছিন্ন শব্দ। হতে পারে যে মানে অন্য কোথাও থেকে এসে গিয়েছে বলে, মানে পরবর্তী গুনাহ ক্ষমা করা হবে কিনা এই নিয়ে আহলে হাদিসদের মধ্যে ইখতিলাফ রয়েছে। তবে এই রাওয়ায়াতটি বিশুদ্ধ সনদে সাব্যস্ত হয়েছে। আসুন এরপরে একটি বিষয়ে এই রমাদান মাসের জন্য শিক্ষা দিয়ে দিচ্ছি, সেটা হলো ইমাম তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন 3577 নম্বরের মধ্যে। এই প্যাকেজটা নিয়ে নিন। মান ক্বালা, যে ব্যক্তি এই কথা বলবে, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই লফজটুকু যে ব্যক্তি বলবে, গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহফ, তাকে ক্ষমা করে দেওয়া হবে, এমনকি তার কবিরা গুনাহ পর্যন্ত ক্ষমা করে দেওয়া। এখানে সগীরা গুনার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কবিরা গুনাহও ক্ষমা করে দেওয়া, কারণ এটা তওবার মর্যাদা রাখে। শিখিনি থেকে কঠিন হবে কিনা, সহজ শব্দ। আবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে অনেকগুলো পয়েন্ট রয়েছে, আর বেশি পয়েন্ট আলোচনা করব না সময়ের কারণে। আরেকটি পয়েন্ট আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন তো সাহারির জন্য জাগি, এটা আমাদের একটা সুযোগ। সাহারিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত বলেছেন। সাহারির বরকতের উপর মানে আমরা একটা এই রমাদান মাসে একটা গবেষণা করেছি, সর্বমোট 38টি পয়েন্ট আমরা বের করেছি যেগুলো সাহারির বরকত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একটি বরকত শুধু আপনাদের সামনে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 1154 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 1154 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান তাহাররা, যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হলো, রাত্রের ঘুমিয়েছে এরপর জাগ্রত হলো, ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহ, খুব ভালো করে খেয়াল করে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কথাটুকু বলল, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুম্মা ক্বাল, তারপর বলবে আল্লাহুম্মা গফিরলি, অন্তত একবার, বেশি বলা দরকার নেই, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউস্তিজিবা লাহু, তার দোয়া কবুল করা হবে, তার দোয়া কবুল করা হবে। ফাইন তাওয়াদ্দা, যদি উযু করে, ওয়া সাল্লা, আর সালাত আদায় করে, কুবিলাত সালাতুহু, তার সালাত সাথে সাথে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই বুঝতে বুখারী হাদিস, মানে একটা শব্দ এখানে হাদিসের বাইরে নিজের পক্ষ থেকে তৈরি করা কোনো বক্তব্য আমরা দিই। এত বেশি ফজিলতের বিষয়, এই মাগফিরাতের সুযোগ আছে কি নেই? একেবারে 2 রাকাত নামাজ পড়তে আপনার বেশি জোরে 5 মিনিট সময় লাগবে। ঘুম থেকে তো আপনি উঠতেছেন, সাহারির জন্য উঠতেছেন, এটা সাহারির বরকত। কিন্তু কেন আমাদেরকে সাহারির সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে বলেছেন? এর বরকত হচ্ছে এই জায়গায়, যাতে করে আমরা এই সময় উঠতে পারি। বন্ধুগণ, এর সাহারির বরকতের সাথে আরেকটি বরকত, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 1145, মুসলিম হাদিস নম্বর 758, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, এই আসমান এবং জমিনের রব, তিনি প্রত্যেক রাত্রেই দুনিয়ার আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের প্রয়োজনে নয়, মানে আল্লাহ তাআলার কোনো প্রয়োজনে, আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনের জন্য আল্লাহ তাআলার কি সিস্টেম বলতে পারেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার প্রয়োজন হলে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র অর্ডার করেন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ তাআলা নিজের প্রয়োজনে নেমে আসেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে নেমে আসার পরে হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের যখন শেষ তৃতীয় প্রহর, শেষ তৃতীয় ভাগ থাকে, তখনই নেমে আসেন। তারপরে ইয়াকুলু, আল্লাহ তাআলা আহ্বান করেন, ডাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহ, তোমাদের মধ্যে কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। আমরা কি আসলেই আল্লাহ রাব্বুল আলামিন এর কদর করতে পেরেছি? এই সময় আমরা মনে করি যে এটা আরামের গুণ। এই জন্য সলফে সালেহিনগণ তাদের কাছে দিবসের চেয়ে, রাতের এই শেষ তৃতীয় প্রহর ছিল তাদের কাছে অনেক বেশি মূল্যবান। এটাকে তারা সবচেয়ে বেশি মূল্য দিয়েছে, সবচেয়ে বেশি মূল্য দিয়েছে। মাইয়াদউনি আস্তাজিব লাহ ফাআস্তাজিবা লাহু, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। ওমা ইয়াসআলুনি ফাআউতিয়াহু, কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। ওমা ইয়াস্তাগফিরুনি ফাআগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। এই সময় আপনার ক্ষমার একেবারেই সুযোগ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্যই আসেন, ক্ষমা দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন। সুতরাং আমরা বেশি বেশি করে এই সময় আমরা ক্ষমার জন্য চেষ্টা করব। আরটি প্যাকেজ বলবো, সময় আর দুইটা বিষয় বলবো, শুধু 2টা বা 3টা বলবো। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম মধ্যে এসেছে। বুখারী হাদিস নম্বর 6405, মুসলিম হাদিস নম্বর 2691। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অনেক বড় নয়, এটা পারবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সহজ। ফি ইয়াউমিন মিয়াতা মাররা, কোন একদিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি বলেন, সর্বোচ্চ আমার মনে হয় 7 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। আমি হিসাব করে দেখেছি, এই জন্য আমি আন্দাজে বলতেছি না, বুঝতে পেরেছি? 7 মিনিটের বেশি লাগবে না। 7 মিনিট সময় আমরা ব্যয় করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন একটু শুনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুত্তাত খাতায়াহু, তার যত খাতা আছে, তার যত গুনাহ আছে, সবগুলো একেবারে পরিপূর্ণরূপে মুছে দেওয়া হবে। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনার মতো বিশাল হয়। সমুদ্রের ফেনা যখন হয় তখন বড় বড় পাহাড়ের মতো উঁচু হয়ে যায়, বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের ফেনা দেখছেন কিনা? আপনারা কি মনে করেন? হ্যাঁ, কেউ জানেন না? জিন্দিগি তো দেখেন নেই। তিনি যে ওহীর মাধ্যমে কথা বলতেছেন, এটা দলিল হচ্ছে এই জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় সমুদ্রে যান নাই, সমুদ্রের ফেনাও দেখেননি। এই যে ওহীর মাধ্যমে বক্তব্য, এই জন্য বুঝে যাচ্ছে। এই জন্য যারা হাদিস অস্বীকার করে, ওই জাহেলদেরকে বলা দরকার
ওই মূর্খদেরকে বলা দরকার। হাদিসের তথ্যগুলো শুনলেই বোঝা যায় যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো, কারণ এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সমুদ্রে যান নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রে যানই নেই। এই বক্তব্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহীর মাধ্যমে বলছেন, এর প্রমাণ হচ্ছে এই জায়গায় যদি আপনার সমুদ্রের ফেনার মতো আপনার যদি গুনাহ হয় থাকে, সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণরূপে মিটে দিবেন, মুছে দিবেন। এরপরে আরেকটি পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব, সেটা আপনাদের মধ্যে এখানে খুব বেশি দরকার। এই পয়েন্টটি দুইটা মাসালা আলোচনা করবো, আপনার আলোচনা করবো না। এরপরে হচ্ছে মুসল্লি, ইমাম যখন আমিন বলবে তখন মুসল্লি আমিন বলা, এই নিয়ে একটা ফিতনা আলেমদের ইজতিহাদের কারণে। খুব ভালো করে বুঝেন, আলেমদের ইজতিহাদের মধ্যে স্কুল অফ থটের পার্থক্য থাকতে পারে। কিয়ামত পর্যন্ত আমার বক্তব্যের সাথে আপনার বিভিন্ন ক্ষেত্রে দ্বিমত হতেই পারে, কিন্তু দ্বিমত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ফজিলতের কথা বলেছেন, এই মর্যাদা থেকে আপনি নিজেকে মাহরুম করে আপনি কি চাচ্ছেন? এই হাদিসের সাথে জড়িত রয়ে গিয়েছে এত বড় ফজিলত, যে এই ফজিলত দুনিয়ার মানুষ কোথাও তালাশ করে পাবে না, এই ফজিলত এই হাদিসের মধ্যে রয়েছে। সহিহ বুখারী হাদিস। ওই জাহিলদেরকে বোঝানো উচিত যারা বলছেন যে না আমিন বলার প্রয়োজন নেই, আমিন বলার প্রয়োজন নেই। আপনার ইজতিহাদ ঠিক আছে, কোনো আলেম বলেছেন যে প্রয়োজন নেই, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কোথায় নেবেন? সহিহ বুখারী 782 নম্বর, সহিহ মুসলিমের 710 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা ক্বালা আল ইমামু, যখন ইমাম বলবে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে। আচ্ছা, ইমাম যদি মনে মনে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, আপনারা শুনবেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি শুনবেন কিনা? আপনারা শুনবেন কিনা? আপনার কথা বলে শুনবেন? প্রশ্নই আছে, এটা বলাই হচ্ছে মূলত জাহরি সালাতের মধ্যে, এটা আপনি শুনবেন যখন তখন বলা হচ্ছে। এই জন্য ফাকুলু, তাহলে তোমরাও বলবে আমিন। তাহলে ইমাম যদি জোরে বলে তোমরা গায়রুল মাগদুবি আলাইহিম, তোমরা আমিন থেকে আসতে বলবে কিনা? প্রশ্নই আসে না। সহিহ বুখারী হাদিস। ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু কাওলাল মালায়েকা, যার এই আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, একসাথে হয়ে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। আচ্ছা বলেন তো, এখন আপনি যদি আমিন না বলেন, তাহলে আপনি এই মাহরুম, এই সওয়াব থেকে মাহরুম হবেন কিনা? 100% মাহরুম হবেন। আর যদি আমিন আপনি বলেন, তাহলে সওয়াবটা তো পেয়ে যাবেন। আর যারা বলেছেন আমিন বলা না বললে অসুবিধা নেই, তাদের কথা অনুযায়ী যদি আপনি আমিনটা না বললেন, তাহলে আপনি তো বিশাল ফজিলত থেকে মাহরুম হয়ে গেলেন। যদি এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয়ে থাকে, তাহলে তো আপনি নিজেই বঞ্চিত, নিজেকে বঞ্চিত করে নিলেন। আপনি বুঝতে পারলেন না, নিজেকেই নিজে বঞ্চিত করে নিলেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাতের আরেকটি প্রজেক্ট হচ্ছে এই জায়গায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে আমিন জোরে বলা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো গুনাহের জন্য মাগফিরাতের আমল হিসেবে উল্লেখ করেছেন। এরপরে শেষ পয়েন্টে আলোচনা করব, সেটা হলো আল মুসাফাহা, মুসাফাহা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে 4343 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি, কোন মুসলিম ব্যক্তি যখন তারা দুইজন ইয়ালতাকিয়ানি সাক্ষাৎ করে, ইয়ালতাকিয়ানি থেকে বোঝা যাচ্ছে মানে আগে মানে অনেকক্ষণ সাক্ষাৎ হয় নাই, একদিন বা 2 দিন সাক্ষাৎ হয় নাই, বুঝতে পেরেছেন? মানে সাক্ষাৎ হয়েছে এখন একসাথে থাকলে, তাহলে এটাকে সাক্ষাৎ বলা হয় না। হাদিসগুলো বুঝতে হবে আহলুল হাদিসদের কাছ থেকে। এখানে আমরা সবাই একদিন মানে আসি, এরপরে আপনি ওখান থেকে এসে সাইফুল্লাহ ভাই মুসাফা করলাম, আমি ওখানে গিয়ে মুসাফা করলাম, এটা নয়। ইয়ালতাকিয়ানি শব্দ থেকে এটা বোঝা যাচ্ছে যে মানে আগে দেখা হয় নাই, এখন দেখা হয়েছে। যদি ইয়ালতাকিয়ানি দুইজন সাক্ষাৎ করে, তারপরে ফায়াতাসাফাহানি এবং দুইজন একজন আরেকজনের সাথে মুসাফা করে, আস-সাফহ বলা হয় তাকে, এটাকে এইটা আরেকজনের হাতের এইটার সাথে লাগানো, এটার নাম হচ্ছে মুসাফাহা। দুনিয়ার কোনো আলেম এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করতে পারবে না। ফায়াতাসাফাহানি, মুসাফাহা করে, তাহলে ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, এই দুইজন বিচ্ছিন্ন হওয়ার আগেই দুইজনের পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। বন্ধুগণ, আমরা সময়ের মধ্যে, যদিও আমি সবগুলো পয়েন্ট আমি বলেছি আলোচনা করব না, চেষ্টা করেছি যে মূল কিছু পয়েন্ট সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করার জন্য।
অসংখ্য প্যাকেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাতের জন্য আমাদের কাছে দিয়েছেন। এই রমাদান মাস সেই হাতছানি দিয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন রমাদান মাসকে আমাদের জন্য মাগফিরাতের মাস হিসেবে কবুল করে আমাদেরকে সকল গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।